আপনি বলেন, আমি এটা রেকর্ড করে গেছি। আচ্ছা, আমরা ফাউন্ডেশন অ্যানিম্যাল ওয়েলফেয়ার মানে প্রাণীদের কল্যাণের জন্য। এটা হচ্ছে একটা সময় আমাদের ছিল কুকুর বিড়ালকে ইঞ্জেকশন দিয়ে নিয়ে যাওয়া হতো, কিন্তু সরকার এখন অনেক গবেষণা করে দেখছে এত কিছু করার পর কুকুর কিন্তু কমে নাই, কারণ এটা আল্লাহর সৃষ্টি একটা প্রাণ। আমাদের সমাজে আমাদের উপকারের জন্য এই কুকুরগুলোকে রাখা হয়েছে। ওরা থাকাতে আমাদের কলেরা, টাইফয়েড, প্লেগ, আরও অনেক রোগ আছে যেগুলো বিলুপ্ত হয়েছে। কুকুর না থাকলে ওই জীবাণুগুলি যে আমাদের গ্রামকে গ্রাম শেষ হয়ে যেত, এটা আগের দিনের মানুষ জানে। আর সরকার কী করলো, একটা আইন করলো, মানুষ যে নির্দ্বিধায় মারে। ওরা কিন্তু কোথায় খায় কেউ জানে না। ওরা বৃষ্টি দেখলে ভয় পায়, বৃষ্টিতে কেউ আশ্রয় দেয় না, গরমের দিনে এক ফোঁটা পানি দেয় না, ওদের খাবার তো দেয় না। ওদের বাচ্চাদেরকে ধরে বস্তায় ভরে ফেলে দিচ্ছে, বিষ খাওয়াচ্ছে, ছুরি ঢুকিয়ে দিচ্ছে। এইসব দেখে সরকার একটা আইন করলো 2019-এ। আইনটা কী আছে? আইনটা অনেক বড়। সেটা হচ্ছে ছোট্ট করে বলি, কেউ যদি কোনো মেরে ফেলে ওদেরকে 2 বছরের জেল আর 50,000 টাকা জরিমানা। এই এলাকায় আমি আসছি, এখানে কুকুরদের উপর অনেক নির্যাতন হয়, যেটা বন্ধ করতে হবে। এই আইনটা সম্বন্ধে জানতে হবে। তাছাড়া আমাদের কোরআন হাদিসেও অনেক কিছু আছে, হ্যাঁ, হাদিসেও অনেক কিছু বর্ণিত আছে। এই হাদিসগুলি কথা কেউ জানে না। আমরা কি জানি? কুকুর নাপাক আমরা কিন্তু ঘরে করতে বলে নাই। ওরা তো সমাজের ওদের থাকার রাইট। ওদেরকে তো আল্লাহ সমুদ্রে পাঠায় নেই বা গভীর জঙ্গলের জন্য, সমাজের জন্য দিচ্ছে, সমাজের উপকারের জন্য। আরেকটা জিনিস হচ্ছে, আমরা কিন্তু কেউ খোঁজ রাখি না ওরা কোথায় খায়। দেখবেন যে একটা এলাকায় যদি 1 লক্ষ লোক বাস করে, সেই 1 লক্ষে খুঁজলে আপনি হয়তো 4-5 জন পাবেন যে মায়া করে। না, মায়া করে না, খাওয়ায়। মায়া করে অনেকেই, কিন্তু যখনই মানুষ একটু মানবিক হবে, আল্লাহর তরফ থেকে তার উপর রহমত বর্ষিত হবে। এগুলো আমাদের জানতে হবে। ওরা শুধু কোনো কারণ ছাড়া কামড়ায় না। আমরা যত জায়গায় গিয়েছি কুকুর কামড়ের ঘটনায়, একবার একজন বলে এখানে কুকুর কামড়ে সারখার করে দিয়েছে। পরে যা বললাম দেখান, আমরা চিকিৎসা করাবো। তারা কাউকে দেখাতে পারে নাই। প্রথমে বলেছিল 9 জন, তারপর দেখতে যখন চাইলাম একজনকে বাইর করলো, বললো কোথায় কামড়, বললো না একটু আঁচড় দিছিল। তাইলে বুঝেন মানুষ একটা অবলা প্রাণকে পেলে কতটা মিথ্যা কথা বলে। মানে ও তো অবলা, ওর জন্য তো কেউ নাই। কিন্তু আমরা প্রাণীপ্রেমীরা আছি। এখন আইন হয়েছে, এখন ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন থেকে ওরা হচ্ছে আপনার ফ্রি ভ্যাকসিন আমরা দিয়ে যাব। তারপর আমরা ডেট অনুযায়ী কোনোদিন পর বা 1 মাস পর ওদের নিয়ে যাবো, ওদের বন্ধ করাই দিব। ওরা 8 থেকে 10 বছর বাঁচে। তারপর আপনার এলাকার কুকুর কমে আসবে, কিন্তু একদম নিশ্চিন্ত হয়ে গেলে আপনারাই বিপদে পড়বেন। এটা মানুষকে জানতে হবে। তো এই জন্য আমরা আজকে এই এলাকায় এসেছি, নিষ্ঠুরতা যেন কমে, মানুষ যেন একটু মানবিক হয়। আর হচ্ছে এই যে ছবিটা আপনারা দেখেন না বোধহয়, এই যে দেখেন একটা সমাজে থাকা প্রাণের এই অবস্থা কেন হবে? আপনার বাসায় একটু বাসি পচা খাবারও দিতে না, একটু বাসি রুটিও থাকে না, এতে ঝুটা এগুলো থাকে না। এগুলো যদি আমরা ডাস্টবিনের পাশে দিই, আমি বলছি না কারো বাসার পাশে দেন, আপনি ডাস্টবিনের পাশে দেন, ওরা খেয়ে বাঁচুক, আপনার উপর আল্লাহর রহমত এমনিতেই আসবে। সো আমরা সবাই মানুষ হিসেবে একটু মানবিক হওয়াটা আমাদের অনেক দরকার। থ্যাংক ইউ সো মাচ।